নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। আমি জ্যোতিষ গুরু দ্রোণাচার্য। আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন, আশা করি মা তারা, বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। দর্শক বন্ধু, তার কারণ হচ্ছে ভালো থাকার, সুখে থাকার, আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষ গুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, বেদ, বেদান্ত, গীতা, পুরাণ, উপনিষদ, চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা, গবেষণা করা তন্ত্র, মন্ত্র, টোটকা, প্রয়োগ পদ্ধতি, কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই। আর কি বলি, তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই। দর্শক বন্ধু, আজকের টোটকা হচ্ছে যে এই যে অগ্রহায়ণ মাস চলছে, এই অগ্রহায়ণ মাসে আমরা মা লক্ষ্মীর পুজো করে থাকি, ভগবান বিষ্ণুর পুজো করে থাকি। মা লক্ষ্মীর আরাধনার মাস, ভগবান বিষ্ণুর আরাধনার মাস। তার সাথে সাথে পুরাণে বলছে যে মা লক্ষ্মীর সব থেকে প্রিয় বাসস্থান হচ্ছে এই তুলসী গাছ। তুলসী গাছে মা লক্ষ্মী বসবাস করে থাকেন। তার সাথে সাথে ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় এই গাছ, কারণ তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণুর পুজো করা যায় না। তাই এই অগ্রহায়ণ মাসে এই তুলসী গাছে আপনি এমন একটি জিনিস বেঁধে দেবেন, যেটা আপনি নয়, আপনার পরবর্তী 7 প্রজন্ম বসে বসে খাবে। এতটাই শক্তিশালী এই ক্রিয়া। কি সেই ক্রিয়া, চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ। দর্শক বন্ধু, এই অগ্রহায়ণ মাস অত্যন্ত আমাদের কাছে একটি পবিত্র মাস। এই অগ্রহায়ণ মাসে আমরা মা লক্ষ্মীর পুজো করে থাকি, মা লক্ষ্মীর আরাধনা করি, মা লক্ষ্মীর ব্রত করে থাকি। বিভিন্নভাবে মা লক্ষ্মীর পুজো করে থাকে। কেউ বাড়িতে প্রত্যেক বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর ছবিতে হোক, মূর্তিতে হোক পুজো করে থাকে, এবং তার সাথে সাথে অনেকেই বাইরে যে ধানের যে আঁটিটা, সেই আঁটিটাকে মা লক্ষ্মীর স্বরূপ হিসাবে আমরা পুজো করে থাকি। এবং শুধু অগ্রহায়ণ মাস নয়, প্রতিটা মাস আমরা কি করি, আমরা নিত্যদিন তুলসী গাছে আমরা জল ঢেলে থাকি, তুলসীর পুজো করে থাকি। সকালে হোক, দুপুরে হোক, বা সন্ধ্যাবেলায় অথবা ত্রিসন্ধ্যায় আমরা কিন্তু এই তুলসী তলায় একটি প্রদীপ জ্বালিয়ে থাকি। তো দর্শক বন্ধু, এই তুলসী গাছ আমাদের কাছে অত্যন্ত পবিত্র একটি গাছ, যার পাতা ছাড়া ভগবান বিষ্ণুর পুজো করা যায় না। ভগবান বিষ্ণুর সব থেকে পছন্দের জিনিস হচ্ছেন এই তুলসী গাছ। সুতরাং আমরা যদি এই পুরো অগ্রহায়ণ মাসটাতে প্রত্যেক দিন আমাদের যে মনস্কামনা, আমরা যেমন আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ি, সেই দুর্বলতাকে কাটিয়ে উঠে যাতে আমরা একটু সুখের মুখ দেখতে পারি, যাতে আমাদের নেক্সট জেনারেশন ভালো থাকতে পারে, সুখে থাকতে পারে। সুতরাং এই যে অর্থ আসার পথটাকে যে সুগম করা, এই সুগম করার কাজটাই কিন্তু আমাদের করতে হবে। তাই বলবো, যারা আর্থিক সমস্যায় ভুগছেন, যাদের অর্থ আসার সব রাস্তা বন্ধ হয়ে গেছে, যারা ঋণে জর্জরিত হয়ে গেছেন, তাদেরকে বলবো যে অগ্রহায়ণ মাস চলছে, এখনো যে কটা দিন আছে, এই অগ্রহায়ণ মাসের প্রত্যেক দিন সকালবেলায় স্নান করে শুদ্ধভাবে, শুদ্ধ বস্ত্রে আমরা সবাই প্রত্যেক দিন এই অগ্রহায়ণ মাসে তুলসী গাছে যে জল, সেই জলের সঙ্গে অল্প পরিমাণে কাঁচা দুধ মিশিয়ে নিজের মনস্কামনা জানিয়ে আমরা তুলসী গাছে জলটা অর্পণ করব। এর সাথে সাথে বলবো, অবশ্যই আমরা প্রত্যেক দিন সকালে না পারি, দুপুরে না পারি, সন্ধ্যাবেলায় তুলসী গাছের পাশে কিন্তু আমরা প্রত্যেক দিন এই অগ্রহায়ণ মাসে একটি করে ঘিয়ের প্রদীপ জ্বালাবো, এবং তাতে অবশ্যই 2টো ফুলযুক্ত লবঙ্গ দিতে ভুলবে না। এর সাথে সাথে বলবো যে তুলসী গাছে এমন একটা জিনিস আপনি বেঁধে দেবেন, যেটা আপনার জীবনের যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করবে। আপনি যখন দেখছেন যে আপনার অর্থ রাস্তা
অর্থ আসার সব রাস্তা বন্ধ হয়ে গেছে, আপনি দিকভ্রান্ত হয়ে গেছেন, কি করবেন কি করবেন না বুঝে উঠতে পারছেন না। তাই বলবো যে এই অগ্রহায়ণ মাসের রবিবার বাদ দিয়ে যে কোনো দিন আপনারা কি করবেন, একটা লাল কাপড়ের টুকরো সংগ্রহ করে রাখবেন। তার সাথে সাথে বলবো যে 108টা গুনে গুনে কালো সর্ষের দানা আপনারা সংগ্রহ করে রাখবেন। রবিবার বাদ দিয়ে যে কোনো দিন কি করবেন, আপনারা সকালবেলায় স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে ওই লাল কাপড়ের টুকরোর মধ্যে গুনে গুনে 108টা কালো সর্ষের দানা দিয়ে দেবেন। সেটাকে গিট বেঁধে পুল্লি করে বেঁধে আপনারা প্রথমে, যদি আপনাদের সম্ভব হয়, প্রথম কথা বলবো যে এটা বিশ্বাস নিয়ে করতে হবে। বিশ্বাস এবং আস্থা রেখেই যদি তুমি এই ক্রিয়াটা করো, অবশ্যই তুমি সফলতা পাবে। তো যারা জল ঢালতে পারবে তারা জলের সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে অল্প পরিমাণে তুলসী গাছের তলায় ঢেলে তারপরে তোমরা কি করবে না, ওই যে লাল কাপড়ের টুকরোর পুডলিটা করে রেখেছো সেটা তোমার মনস্কামনা জানিয়ে মা লক্ষ্মীর কাছে, ভগবান বিষ্ণুর কাছে, তার সাথে সাথে মাতা তুলসীর কাছে প্রার্থনা করবে যে হে মা, হে ভগবান বিষ্ণু, আমাকে আমার দারিদ্রতা থেকে মুক্তি দাও, আমি যেন সব জায়গায় সফলতা লাভ করতে পারি। এইভাবে নিজেদের মনস্কামনা জানিয়ে তোমরা কি করবে, তুলসী গাছে ওই লাল কাপড়ের টুকরোটাকে বেঁধে দেবে। বেঁধে দিয়ে তোমাদের মনস্কামনা জানিয়ে চলে আসবে। রবিবার বাদ দিয়ে যে কোনো দিন তোমাদের করতে বলেছি। ধরে নিচ্ছি যে তোমরা সোমবারে এই ক্রিয়াটা করবে, তাহলে সোমবার দিনকে স্নান করে তোমরা এই লাল কাপড়ের টুকরোটা তোমরা তুলসী গাছে বেঁধে দিলে। তুলসী সোমবার দিন সারা দিন থাকবে। মঙ্গলবার দিনকে তোমরা কি করবে, স্নান করে সময় অনুযায়ী শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে অবশ্যই সূর্যাস্তের আগে ওই লাল কাপড়ের পুডলিটাকে তুমি কি করবে, তুলসী গাছ থেকে খুলে নিয়ে যে বালিশে তুমি ঘুমাও সেই বালিশের তলাতে একদিন পুরো দিন রাখবে। অর্থাৎ ধরে নিলাম, আবারও বলছি যে সোমবার দিন তোমরা তুলসী গাছে বেঁধেছো, তাহলে মঙ্গলবার তুলসী গাছ থেকে সেই লাল কাপড়ের পুডলিটা তোমরা খুলে নেবে। গাছ থেকে খুলে নিয়ে যে বালিশে তুমি ঘুমাচ্ছ সেই বালিশের তলায় মঙ্গলবার দিন সারা দিন রাত্রি রেখে দিলে, মঙ্গলবার রাত্রেবেলা তুমি ঘুমিয়ে বুধবার দিনকে ওইটাকে তুমি তোমার লকারে রাখতে পারো, আলমারির অথবা গয়না টাকা পয়সা যেখানে রাখো সেখানে রাখতে পারো। ক্যাশ বক্সে যারা ব্যবসায়ী, যাদের ব্যবসায় প্রতিনিয়ত লোকসান খাচ্ছে, যারা ব্যবসা ঠিকমতো চালাতে পারছে না, তারা যদি ক্যাশ বাক্সে রাখে বা ছোট্ট করে তোমরা তোমাদের পার্সে মানি ব্যাগেও কিন্তু এই পুডলিটাকে রাখতে পারো। যেখানে যাবে দেখবে যে তোমাদের অর্থ আসার পথটা কিভাবে সুগম হয়ে যাচ্ছে। যারা প্রচুর পরিমাণে ঋণে জড়িয়ে গেছে, কিভাবে সেই ঋণ, দর্শক বন্ধু, ঋণটা তুমি তখনই শোধ করতে পারবে যদি তোমার হাতে পর্যাপ্ত পরিমাণে টাকা আসে। তাই বলবো যে অর্থ আসার পথটা সুগম হলে তাহলে মানুষকে কিন্তু আর ঋণ করতে হয় না, বা সাময়িকভাবে সে ঋণ করলেও তাকে ভবিষ্যতে কোনোদিন আর তাকে ঋণ করতে হয় না। এই ক্রিয়াটা করো। এর সাথে সাথে আমি বলবো যে কোনো এই অগ্রহায়ণ মাসের যে কোনো বুধবার, বৃহস্পতিবার অথবা শুক্রবার তোমরা কি করবে, একটি কালো কাপড়ের টুকরো নেবে। একটি কালো কাপড়ের টুকরোর মধ্যে তোমাদের নিজের ডান হাতে 4 চুটকি কালো তিল রাখবে। এটা কি করবে, যে কোনো বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার সকালবেলায় স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে তোমরা কি করবে, ওই কালো কাপড়ের একটা টুকরো সংগ্রহ করে রাখলে নিজের ডান হাতে 4 চুটকি কালো তিল ওটাকে রেখে পুডলি করে বাঁধবে। পুডলি করে বেঁধে তোমরা কি করবে না, ওই যে তুলসী গাছ আছে ওই তুলসী গাছে ওই কালো কাপড়টাকে বেঁধে দেবে। তাহলে কি বলেছি, যে কোনো বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার করবে। আমি ধরে নিচ্ছি যে তোমরা এটা বুধবারই করছো, তাহলে বুধবার দিনকে স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে এই লাল কাপড়ের পুডলিটাকে তোমরা তুলসী গাছে বেঁধে দিয়েছো। এর সাথে সাথে আমি বলবো যে যদি তোমরা পারো ওই তুলসী গাছে কালো রঙের পুডলিটা বাঁধার আগে অল্প পরিমাণ জল তুলসী গাছে যে তুমি দেবে, তার সঙ্গে একটু কাঁচা দুধ মিশিয়ে
তুমি তুলসী গাছে দাও, দেখবে যে তোমার অর্থ আসার শুধু একটা রাস্তা তৈরি হবে না, অনেকগুলো রাস্তা তোমার তৈরি হবে। এমনই শক্তিশালী এই ক্রিয়াটা। তো এনিওয়ে, জল ঢালার পর পুল্লিটা বেঁধে দিলে, তাহলে কি বলেছি, ধরে নিলাম যে কোনো বুধবার করছো, বুধবার বাঁধার পর থেকে সারা দিন রাত্রি থাকলো, এটাকে বৃহস্পতিবার দিনকে কি করবে, তুমি স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে ওই কালো রঙের পুঁটলিটাকে তুলসী গাছ থেকে খুলে নিয়ে চলে আসছো। আর আরেকটা কথা মনে রাখবে দর্শক বন্ধু, যে অবশ্যই কিন্তু যখন তুলসী গাছে কালো কাপড়ের টুকরোটাকে পুঁটলি করে বাঁধছো, নিজের মনস্কামনা জানাতে কিন্তু ভুলবে না। সুতরাং বৃহস্পতিবার দিনকে ওই কালো কাপড়ের টুকরোটা খুলে নিয়ে চলে এসে নিজের মাথার ওপর দিয়ে 7বার ঘোরাবে, নিজের মনস্কামনা জানাতে 7বার ঘোরাবে। কিভাবে না, ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে ঠিক সেইভাবে 7বার, অর্থাৎ ক্লকওয়াইজ 7বার ঘুরিয়ে ওই পুঁটলিটাকে একটা ভালো জায়গায় রেখে দাও। তারপরে তুমি কি করবে না, ওই পুঁটলিটাকে তোমার বাড়ির সামনে যদি রাস্তা পাও বা চৌরাস্তার মাথা পাও, অর্থাৎ 3 রাস্তার মোড় বা চৌরাস্তার মোড়, অর্থাৎ 4 মাথার যে মোড়, সেই 3 রাস্তার মোড়ে বা 4 রাস্তার মোড়ে ওই পুঁটলিটাকে তোমরা ওই বৃহস্পতিবার দিনই কিন্তু ছুঁড়ে দিয়ে চলে আসবে। অর্থাৎ বুধবারে করলে বৃহস্পতিবার খুলে নিয়ে চৌরাস্তা বা 3 রাস্তার মোড়ে ফেলে দিয়ে চলে আসছো, বৃহস্পতিবার করলে শুক্রবার দিনকে খুলে নিচ্ছ, নিয়ে চৌরাস্তা বা 3 রাস্তায় ফেলে দিয়ে চলে আসছো। আর যদি শুক্রবারে করো তাহলে শনিবার দিনকে কালো কাপড়ের পুঁটলিটাকে খুলে তোমরা 3 রাস্তার মোড় বা 4 রাস্তার মোড়ে ফেলে দিয়ে চলে আসবে। কারণ তার সাথে সাথে আরও একটা কথা বলি, যারা অত্যাধিক পরিমাণে অকারণে, যে ইচ্ছে নেই যে আমি ঋণ করতে চাইছি না, আমি লোন করতে চাইছি না, কারণ লোনের চক্করে আমি জড়াতে চাই না, আমি কোনো ব্যাংকিং সেক্টর থেকেই লোন নিই, আমি প্রাইভেট সেক্টর থেকেই নিই, আমি যে কোনো সেক্টর থেকেই নিই, তাহলে বলবো যে কোনো দিন এই অগ্রহায়ণ মাসের প্রত্যেক দিন কি করবে, একটা গ্লাসের মধ্যে অল্প পরিমাণে জল নেবে। অবশ্যই তামার গ্লাস হলে বা তামার ঘটি হলে ভীষণই ভালো হয়। তার মধ্যে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবে, একটু কাঁচা দুধ দেবে, আর একটু পরিমাণে তোমরা কর্পূর দিয়ে সেই জলটাকে তুলসী গাছে তোমাদের মনস্কামনা জানিয়ে অর্পণ করো। মাতা তুলসীর কাছে তোমাদের মনস্কামনা জানাও, মা লক্ষ্মী, ভগবান বিষ্ণু সবার কাছে জানাও। আর ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী আসছে মানেই তার সাথে সাথে যিনি কোষাধ্যক্ষ, সেই যে আরেক ধনের দেবতা, ধনদেবতা কুবের, তিনিও কিন্তু তোমাদেরকে অবশ্যই আশীর্বাদ করবে, এবং তাদের আশীর্বাদে তুমি সত্যিকারের একজন হয়ে উঠবে অর্থশালী ব্যক্তি। তোমার জীবনের কোনো অভাব, কোনো দারিদ্রতা, কোনো সংকট তোমাকে স্পর্শ করতে পারবে না। এতটাই শক্তিশালী এই ক্রিয়াগুলো বললাম। 2টো টোটকা বলেছি, কেউ মনে করলে দুটোই করতে পারো, একসঙ্গে করবে না, পরপর করবে। আমি বারগুলো বলে দিয়েছি কোন বারে কোন টোটকাটা করতে পারবে। আর কেউ যদি মনে করো যে আমি দুটোই করব, তাহলে একটার পর আরেকটা করবে। সুতরাং আশা করি বোঝাতে পারলাম। এরপরেও যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে, ফেসবুকে, ইনস্টাতে জ্যোতিষগুরু দ্রোণাচার্য নামে সার্চ করে ফলো করে মেসেজ করো, অবশ্যই আস্তে আস্তে উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা নতুন ভিডিওটা দেখছো, প্রথম দেখছো, তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করে রাখো, যাতে আগামী দিনে আমার নিত্য নতুন আপলোড করা ভিডিও তোমরা প্রতিনিয়ত দেখতে পাও, এবং যত পারবে ভিডিওটা শেয়ার করবে। আজকের অনুষ্ঠান শেষ করছি, দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য মা তারা, বাবা, গুরু বান্ধবের কাছে একটাই করজোরে প্রার্থনা, আমার প্রতিটি ভক্ত, শিষ্য, ফ্যান, ফলোয়ার, সাবস্ক্রাইবার, পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখুক না কেন, প্রত্যেকে তারা ভালো থাকুক, সুখে থাকুক, তাদের মুখের হাসিটা বজায় থাক, সর্বোপরি তারা জয়ী হোক, জয়ী বানানোর একমাত্র লক্ষ্য। শেষ করছি আজকের অনুষ্ঠান। জয় তারা, জয় জয়।